ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগকে এসএমই ঋণ বোঝায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগগুলোর ভূমিকা অপরিসীম। এ খাতটি শ্রমঘন এবং উৎপাদন সময়কাল স্বল্প হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে সক্ষম। জনবহুল এ দেশে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তা অনেক বেশি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ সম্পর্কে কথা হয় একজন নারী উদ্যোক্তার সাথে। আমরা 60 বছর ধরে এই বাঁশ বেতের কাজ করি। প্রথমাই একা একা করছি, ইয়ার ওরা বলো জিলে হুটলো সবাই করছি। আর লগে আরো 500 জন লোকে কাম করে, এক লগে 6 জনে কাজ করে। আমি প্রথমে একা করছি, ইয়ার হরে হোলাইন সভা হয়েছে, আমি 500 জনে কাজ করছি। এটারও বড়া কারণ হলে বলি মানুষ বাই দিদুন টাকা লই আমি বড়া করি ব্যবসা শুরু করছি। আর লগে যারা কাজ করে আরো সংসার চলে, হিয়াগর সংসার চলে। 100-র মতন খাঁচা বানাই, 100-র মতন হাজি বানাই। এগিন বেগিন বেরিতেন বিক্রি করি। বাইলা মানুষও নেই, ইলিশ মাছ কম বাজারের কারণে হাজি কম বেচা গেছে। হাজি বেগিন ঘর আছে, বেরি এলে বেরিতে বেশি এলাম ওইসে ব্যবসা আল্লাহ নামলে বেসার কম হয়েছে, একারও কম হন। ইলিশ মাছ আরো বেশি বেচলে আমরা আরো বেশি লাভ হতো। ধন্যবাদ। আমেনা খাতুন প্রথমে নিজে নিজে বাড়িতে বাঁশ ও বেত দিয়ে চালনি, ডালা, খাঁচা ইত্যাদি তৈরি করে বিক্রি করতেন। পরে তিনি তার এই ব্যবসাটাকে বড় করার জন্য বিপণন সংস্থা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণের আওতায় 1,90,000 টাকা নিয়ে বড় পরিসরে বাঁশ ও বেতের কাজ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি 6 থেকে 7 জন লোককে তার সাথে কাজ করার জন্য নেন এবং তার এই বাঁশ ও বেতের শিল্পকে আরো বড় করে তোলেন। তার এখন নিজের কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে এবং পাশাপাশি তার কর্মীদেরও একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে। আমেনা খাতুনের কর্মীদের সাথে কথা হলে তারা বলেন, আগে তারা ঘরে বসে ভাত রান্না ছাড়া তেমন কোনো আয় বৃদ্ধিমূলক কাজ করত না। এখন তারা আমেনা খাতুনের সাথে বাঁশ বেতের কাজ করে কিছু টাকা আয় করেন। তারা কেউ বাঁশ কেটে দেয়, কেউ বেত তৈরি করে, কেউ খাঁচা বানায়, কেউ বা ডালা বা চালনি বানায়। তারা আরো বলেন, আমেনা খাতুনের সাথে বাঁশ বেতের কাজ করে যা টাকা আয় করেন তা দিয়ে তারা সংসারে কিছু টাকা খরচ করে এবং কিছু টাকা জমিয়ে রাখে। তারা সবাই এই বাঁশ বেতের কাজের সাথে সম্পৃক্ত হয়ে খুশি আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ ফাউন্ডেশনের ঋণ বিতরণের লক্ষ্যে এরই মধ্যে 11টি ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে ঋণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে এসএমই ফাউন্ডেশন। কথা হয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ ঋণদাতার সাথে। আসসালামু আলাইকুম, আপনার সম্পর্কে বলুন। ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ বুরহানুদ্দিন, শাখা ব্যবস্থাপক, বিপণন সংস্থা। আমেনা খাতুন আপনার একজন সদস্য, উনি বিপণন সংস্থা থেকে 1,90,000 টাকা ঋণ নিয়েছেন, ওনার সম্পর্কে যদি বলতেন। আমেনা খাতুন আমাদের দীর্ঘদিনের সদস্য ও আমাদের এখান থেকে 1,90,000 টাকা ঋণ নিয়েছে। আগে ঋণ নেওয়ার আগেই কিন্তু উনি ওনার যে কার্যক্রম বেত বাঁশের কাজ বা কুটির শিল্প আর কি যেটাকে বলে, উনি বেত বা বিভিন্ন উপকরণ দিয়ে বিভিন্নভাবে এগুলো তৈরি করে বিভিন্ন বাজারে বা ও ঢাকা পর্যন্ত এই জিনিসগুলো চাপলাই দেয়। তার এখানে আগেও তার ওখানে লোক ছিল 3-4 জন, এখন আমাদের এখান থেকে ঋণ নেওয়ার পর তারা একটু ব্যবসা করছে, একটু বড় হয়েছে বিধায় এখন এখানে তার বর্তমানে কর্মসংস্থানের লোকজন আছে প্রায় 7-8 জন। এদেরও কিন্তু মানে একটা মানে বাসস্থানের একটা ব্যবস্থা হয়েছে নির্মাণ করে। তো চিন্তা করতেছে এখন তো 1,90,000 টাকা আমাদের এখান থেকে ঋণ নিচ্ছে, ভবিষ্যতেও মানে তার ব্যবসা করতে আরো বড় করার জন্য 3 লাখ টাকা ঋণ নেওয়ার জন্য একটা প্রস্তাবনা আমাদের রাখছে। আমরা চিন্তাধারা করছি তার 3 লাখ টাকা আমরা ঋণ দিব, যেহেতু তার ব্যবসাটা চলমান এখন দেখার মতো এবং সে একজন সফল উদ্যোক্তা। ধন্যবাদ। ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্যই এসএমই ঋণ। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এই ঋণ পাওয়া যায়। এই ঋণ ব্যবসা সম্প্রসারণে আপনার কাজে লাগবে, যেমনটা লেগেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা আমেনা খাতুনের। তার কর্মীদের মতো যদি বাকি নারীরাও বাড়িতে বসে কিছু না কিছু করে টাকা ইনকাম করেন, তাহলে তাদেরও একটি আত্মকর্মসংস্থানের জায়গা তৈরি হবে, এটাই প্রত্যাশা। তানিয়া বেগম, কমিউনিটি মিডিয়া ফেলো, রেডিও সাগরদ্বীপ 99.2 FM, হাতিয়া, নোয়াখালী।